বোর্ডিং পাস তুলে নিয়েছি, আমি এখন খাচ্ছি মুড়ি। জয় বরফানি বাবা কি জয়, বরফানি বাবা কি জয়, বরফানি বাবা কি। ফাইনাল চেক করে আমরা ঢুকে গেলাম সেই সব কিছু, মানে যেটা হয় আমার প্রথম অভিজ্ঞতায়। কাটরা রেল স্টেশনের বাইরে থেকে একটা গাড়ি নিয়ে নিচ্ছি, এই মারুতিতে 7 জন চলে আসবে। এখান থেকে আমরা যাব কাটরা বাস স্ট্যান্ড, আর ওখান থেকে বাস ধরে জম্মু। তো এই গাড়িটা ধরে নিচ্ছি, ব্যাগ উপরে তুলে দিয়েছি। কাটরা বাস স্ট্যান্ড থেকে 2x2 বাস ধরে নিচ্ছি, একটা এসি বাস। নমস্কার বন্ধুরা, আজ আমি একটা অসাধারণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ আজ আমার জীবনের প্রথম ফ্লাইটে উঠতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি জম্মু থেকে কলকাতা যাব, আর এই রুট হচ্ছে শ্রীনগর এয়ারপোর্ট হয়ে। একদিকে উত্তেজনা আর একদিকে একটু নার্ভাসও, কারণ এটা আমার লাইফের প্রথম ফ্লাইট। চলুন শুরু করি আমার এই আকাশযাত্রার গল্প। কিন্তু তার আগে আমি এখন এই কাটরা থেকে বাসে করে যাচ্ছি জম্মুর সেই ভগবতীনগর বেস ক্যাম্প। অমরনাথ যাত্রা যাওয়ার আগে আমার সেই বেশি লাগেজটা সেই ভগবতীনগর বেস ক্যাম্পে রেখে গেছিলাম। ওখান থেকে সেই লাগেজ নিয়ে টোটো নিয়ে যাব জম্মু এয়ারপোর্ট। বাস থেকে নেমে গেছি, এবার যাব সেই ভগবতীনগর বেস ক্যাম্প। ওখান থেকে ব্যাগটা নেব। আর এখন টাইম হয়ে গেছে 1:22। ভগবতীনগর বেস ক্যাম্প থেকে ব্যাগ নিয়ে আমাকে আবার যেতে হবে এয়ারপোর্ট। ভগবতীনগর বেস ক্যাম্প থেকে ব্যাগপত্র নিয়ে এবার যাচ্ছি সেই জম্মু এয়ারপোর্ট। জম্মু এয়ারপোর্ট যাব, ওখানে গিয়ে চেকিং মেকিং করতে হবে, তাড়াতাড়ি চলে যাচ্ছি। আমাদের অনেক টাইম আছে, আমাদের 7:30টায় ফ্লাইট, কিন্তু অ্যাডভান্স চলে যাচ্ছি। এখন 3:30 বাজে। এখান থেকে টোটো নিয়ে নিলাম 2খানা, ওটাতে 4 জন, সামনে একটা যাচ্ছে, এখানে পিছনে একটা, 4 জন 3 জন করে। এখান থেকে একটা টোটো ভাড়া নিচ্ছে 250 টাকা করে একটা টোটো। আর এই যে সামনে আর একটা টোটো, ওটাতে বিকাশরা আছে, আর এটাতে আমি, কুন্তল আর চিন্ময়। চলে এসেছি এয়ারপোর্ট। ওখান থেকে এয়ারপোর্ট আসতে লেগেছে মাত্র 15 মিনিট। এই ড্রপ টু গো, দারুণ। এই যে চলে এসেছি, এই যে চিনুর ইন্ডিগো কাউন্টার, এখন এখানেই চিনুর দরকার। নমস্কার বন্ধুরা, আজ আমার জীবনের একটা স্মরণীয় দিন। আজ প্রথম আমি ফ্লাইটে উঠতে চলেছি জম্মু থেকে ভায়া শ্রীনগর হয়ে কলকাতা। প্রথমবার ফ্লাইটে উঠছি, খুবই এক্সাইটেড আর খুবই আনন্দিত। সব কিছুই নতুন আমার কাছে। এয়ারপোর্ট, বোর্ডিং, উইন্ডো সিট, আর এয়ারপোর্টের ভেতর, আর কাছ থেকে সেই নিচের অপরূপ দৃশ্য। আমি ঠিক করেছি এই প্রথম অভিজ্ঞতার প্রতিটা মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আপনারাও আমার সঙ্গে চলুন সেই জম্মু থেকে কলকাতার অসাধারণ যাত্রাটা উপভোগ করতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করি আমার জীবনের প্রথম ফ্লাইট ভ্রমণ। চলুন এয়ারপোর্টের মধ্যে যাওয়া যাক। এখান থেকে ঢুকছি এয়ারপোর্টে। এখানে ফার্স্ট চেকিংটা হয়ে গেছে। ফার্স্ট চেকিংয়ের মধ্যে জাস্ট ব্যাগটা চেকিং হলো, ব্যাগ চেকিং করে জাস্ট এয়ারপোর্টের মধ্যে এন্ট্রি করে গেলাম। এটা হলো আমাদের কলকাতা এয়ারপোর্টে যেরকম ফার্স্টে থাকে, সেটা এখানে একটা চেকিংয়ের পরে এখানে থাকে। এই যে আমাদের 6962-6C 19:50 আমাদের ফ্লাইট আছে এখান থেকে শ্রীনগর, আর শ্রীনগর থেকে ওই ফ্লাইটটাই আবার কলকাতা হয়ে যাবে। তো আমাদের এখন অনেকটাই টাইম আছে। এই যে সময় পার হে, এই দেখা রায় সময় পার 19:50 ছাড়বে ফ্লাইটটা। এটা হলো জম্মু এয়ারপোর্ট, এয়ারপোর্টের ভেতরে। এখানে এয়ারপোর্টটা অনেক ছোট, অতটা এখানে ভিড় নেই, চাপটা কম আছে, এর জন্য অতটা চাপ নেই। লাগেজটা চেকিং করে নিচ্ছি ফার্স্টে। লাগেज चेकिंग हो गया अभी, दे देते। हाँ बोर्डिंग पास ले लिया ना, ले ही लिया। अब उठा देंगे क्या इधर से बोर्डिंग पास? ना बोर्डिंग पास ना, कौन सा काउंटर में जाओ? बोर्डिंग पास তুলতে হবে, তারপরে তোমার লাগেজ চেক করবে। আচ্ছা আচ্ছা, বোর্ডিং পাস একবারে দিয়ে দেবে বলবে।
লাগেজ চলে যাচ্ছে এখান থেকে। আর বোর্ডিং পাসও আমি নিয়ে নিচ্ছি। বোর্ডিং পাস পেয়ে গেছি আমি, বোর্ডিং পাস তুলে নিয়েছি। বোর্ডিং পাস তুলে চেকিং লাগেজ করে দিলাম। এবার ওয়েট করছি, আর কিছুক্ষণ বাদেই আমি ঢুকে যাব ফাইনাল চেকিংয়ে। তারপরেই ফ্লাইটে বসবো, আর তারপরে সেই যাত্রা। দারুণ এক্সাইটেড, এই প্রথম ফ্লাইট যাত্রা। জানি যাত্রাটা খুবই ভালো হবে আপনাদের আশীর্বাদে আর ভোলে বাবার আশীর্বাদে। ভোলে বাবার আশীর্বাদেই কিন্তু আজকে এই প্রথম ফ্লাইট চড়া। ভোলে বাবার আশীর্বাদ না থাকলে এই ফ্লাইট আমি চড়তে পারতাম না। ভোলে বাবার আশীর্বাদ আছে বলে আজকের জম্মু থেকে কলকাতা পৌঁছাতে পারছি ফ্লাইটে, যেটা আমাদের ট্রেনে লাগতো মোটামুটি 46 ঘন্টা 48 ঘন্টা লাগতো, সেটা মাত্র 3 থেকে 5 ঘন্টার মধ্যে চলে যাবে। সবই ভোলে বাবার ইচ্ছা, সেই বরফানি বাবার ইচ্ছাতেই আজকে সে ফ্লাইট চড়া হবে। জয় বাবা বরফানি। ফাইনাল চেক করে আমরা ঢুকে গেলাম। সেই সব কিছু মানে যেটা হয় আমার প্রথম অভিজ্ঞতায়, আমার মোবাইল, আমার পাওয়ার ব্যাঙ্ক, ক্যামেরা, বেল্ট, ঘড়ি সব কিছু ট্রেতে রাখলাম। ট্রেতে তারপরে ট্রে চেকিং হয়ে গেল, ব্যাগ চেকিং হয়ে গেল। হওয়ার পরে আমি ফাইনালি এন্ট্রি করে চলে এসেছি সেই ফাইনাল জায়গায়। এবার এখান থেকে আমার গেট নাম্বার হলো 4। তা এখন আমার ফ্লাইটটা হলো 7:50-এ। তো দেরি আছে, এখন একটু বসে যাবো এখানে। তারপরে আবার খাবারও নিয়ে নিয়েছি, সেই রুটি সবজি নিয়ে নিয়েছি, ওটাও খেয়ে তারপরে চলে যাবো। আমার গেট নাম্বার যেটা 4, এটা হলো এখানে 1 2 3 পর্যন্ত আছে, আর 4টা হলো ওপরে। উঠছি, গেট নাম্বার 4-এর দিকে যাচ্ছি। ওপরে হলো গেট নাম্বার 4 5 3 থেকে ওপরে যাচ্ছে। গেট নাম্বার 3 থেকে হলো ওপরেই আছে। তো এইখানে বসবো, এখানেও বসার জায়গা আছে। আর সব থেকে হলো কুন্তলের চেন ধরা পড়ে গেল। চেনটাও আমি বলেছিলাম চেকিং লাগেজে দিতে, ও সালা হ্যান্ড লাগেজে নিয়ে নিয়েছে, এখানে দিয়ে দিতে হলো, গেল। ফাইনালি সেই চলে এসেছি গেট নাম্বার 3, আর 4টা ওইখানে আছে। তো আমি এইখানটা ফাঁকা পেলাম বলে একটু বসলাম, এখানে বসে আছি। কিছুক্ষণ পর একটু খেয়ে নেবো। খাওয়ার পরেই সেই আমার লাইফের প্রথম সেই ফ্লাইট যাত্রা আর ফ্লাইটে ওঠা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। পার্থ যে ফ্লাইটটা যাবে 6:40-এ, সেই ফ্লাইট লেগে যাচ্ছে। ওখানে পার্থ ওই ফ্লাইটে করেই চলে যাবে শ্রীনগর। তারপরে পার্থ আমাদের ফ্লাইটে আবার চলে আসবে শ্রীনগর থেকে। আমাদের ফ্লাইট হলো 7:50, আর এখন টাইম হলো 6:37। খাচ্ছি এখন এই রুটি, আর নিয়েছিলাম হলো আলু আর ফুলকপি সবজি। একদম যে ওয়েটিং লাউঞ্জ, সেই ওয়েটিং লাউঞ্জে বসে খেয়ে নিচ্ছি। তারপরে একটু বাদেই তো আমার বোর্ডিং শুরু হয়ে যাবে, আমাকে ফ্লাইটে উঠতে হবে। আর ফ্লাইটে ওঠার জন্য আমি বিশাল এক্সাইটেড। এখন কখন উঠবো সেটাই আমি চিন্তা করছি। অলরেডি পার্থ উঠে গেছে, ফ্লাইটে উঠে গেছে। পার্থর ফ্লাইট এক্ষুনি ছাড়বে। এই জম্মু এয়ারপোর্টের এদিকে হলো লেডিস আর জেন্টস হলো ওয়াশরুম আছে, এখানে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারও আছে। আর এখানে কিছু শপ আছে, এদিকেও শপ আছে, আর এদিকেও কিছু লেদারের শু শপ আছে। আর এখানে RBA ধোসা এক্সপ্রেস আছে। হয়ে গেছে ফাইনাল, বোর্ডিং করছি সেই ফ্লাইটে। একটু আছি, চলে যাচ্ছি সেই বোর্ডিং ফ্লাইটের মধ্যে। বোর্ডিং করছে এবার, সাইডে এটা আছে। আমার সিট পড়েছে এখানে 4F উইন্ডো সিট। সেই ফ্লাইটে বসে গেছি, দারুণ এক্সাইটেড ছিলাম আমি সেই ফ্লাইটে ওঠা। আর এখান থেকে উইন্ডো সিট এখান থেকে বাইরের সিনটা এইটা। এখনও সন্ধে হয়নি, কিন্তু এখানে 7:40-এ সন্ধে হয়, সানসেট আছে। এখনও 7:40 হয়নি। ফ্লাইটে ঢোকার সময় লাইন পড়ে গেছে, মানে সবাই ঢুকছে এক এক করে। আর এখানটায় যেটা দেখানো আছে আমাদের, এখানে এরকম একটা জাস্ট চা বা কিছু খাওয়ার জন্য একটা এটা আছে, ট্রে টাইপের আছে। আর এখানে একটা বই বুক দিয়ে দিয়েছে, জাস্ট
এখানে লেগ স্পেসটা কিন্তু ভালোই আছে দেখছি, এখানে লেগ স্পেসটা ভালো আছে। আমি দেখাচ্ছি কুন্তল কোথায় বসেছে, সেটাও দেখাবো আপনাদের। এসি আপ ডাউনের এটাও আছে ভালো। তো ফাইনালি ফ্লাইটে বসে গেলাম। এটা কিন্তু সব ভুলে যাওয়ার ইচ্ছাতেই হয়েছে, ভুলে যাওয়ার ইচ্ছা ছাড়া আমি কিন্তু এই ফ্লাইটে উঠতেই পারতাম না। এই যে চিন্ময় যাচ্ছে, সুমন, বিকাশ আর হলো অভিষেক, এদের পিছনে আছে সিট, এরা পিছনের দিকে চলে যাবে। আর এ কুন্তল, আর ওই যে কুন্তল ওখানে বসেছে, হাতে এই যে কুন্তল ওখানে আছে, আর আমি এখানে। এই হলো আমরা টোটাল 6 জন এই ফ্লাইটে আছি, আর পার্থ আগের ফ্লাইটে চলে গেছে, সেটা তো বললাম। বেলটা পরে নিচ্ছি। টাইট করে নিলাম, তো বলবে তার আগেই পরে নিলাম বেলটা। আর ওপরে হলো সব লাগেজ রাখার জায়গা, ওখানে লাগেজ রেখে সব ওখানে ঢাকনা দিয়ে লাগিয়ে দিচ্ছে। The flight time is going to be 30 minutes and weather expected to be slightly turbulent, so when the seatbelt signs are on, I request you remain seated with the seatbelt fastened. অলরেডি ফ্লাইটটা কিন্তু 20 মিনিট লেট চলছে। 7:50 ছাড়ার কথা, এখন হলো 8:10, 12 হয়ে গেছে। আর আমাদেরকে উইন্ডো বন্ধ করার কথা বলে দিয়ে গেল, উইন্ডো বন্ধ করে দিয়েছি। তো বোর্ডিং কমপ্লিট হয়ে গেল, বোর্ডিং ক্লোজ, দরজা বন্ধ। पीछे भी हो सकता है। आपात स्थिति में फर्श पर लगी इसके बाद मार्कर सिस्टम की सहायता से अब टिकट तक द्वार तक पहुंच सकते हैं। Please read the safety instruction card placed in your seat box in front of you. Fasten your seat belt by inserting the positive end of the buckle. To tighten, pull the loose end. To open, click the buckle. Keep your seat belt fastened at all times. In case of low cabin pressure, oxygen mask will drop down automatically from the panel above you. Pull a mask down sharply to start the oxygen flow. Cover your nose and mouth and breathe normally. Please wear your mask first before assisting others. There are 8 emergency exits on this aircraft, 2 at the front, 2 at the back, and 4 over each wings on both sides. Please remember, the nearest exit can also be behind you. The escape valve marking system will guide you to the nearest exit in an evacuation. Thank you. नमस्कार, हम उड़ान के लिए तैयार हैं। कृपया आप अपनी कुर्सी सीधी कर लें, कुर्सी की पीछे बांध दें। फ्री टेबल बंद कर लें, विंडो शीट्स को बंद रखें। नमस्कार, उड़ान 616962 में आपका स्वागत है। श्रीनगर लगभग 30 मिनटों की दूरी पर है। आज ফ্লাইটটা এবার রানওয়েতে যাচ্ছে, এবার ফাইনাল টেক আপ করছে ফ্লাইটটা। ফাইনাল এবার ফাইনাল ফ্লাই হচ্ছে ফ্লাইটটা, ফাইনাল ফ্লাই। বিশাল দেখছি, এখনো গ্রাউন্ডে আছে, এবার উঠে গেল ফ্লাইটটা। হালকা হয়ে যাচ্ছে, পুরো হালকা হয়ে যাচ্ছে, হালকা হয়ে গেলাম, মাটি ছেড়ে দিয়েছে, উড়ে গেছে ফ্লাইটটা। দেখুন অনেকটাই উঠে গেছে। জয় ভোলে, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বাবা তোমার ইচ্ছা তো আমি উঠেছি, ভালোভাবে পৌঁছি। ফ্লাইটটা কিন্তু এবার ল্যান্ড করছে সেই শ্রীনগর এয়ারপোর্টে, আর 1 মিনিটের মধ্যেই পুরো মাটিতে ল্যান্ড করে যাবে। ল্যান্ড করছে। এখানে ল্যান্ডিংয়ের সময় জানলাটা বন্ধ করে দিতে বলছে। ল্যান্ড করে গেছে ফ্লাইটটা। শ্রীনগর এয়ারপোর্টে ফ্লাইটটা ল্যান্ড করে গেল। ফাইনালি ফ্লাইটটা চলে আসলো সেই শ্রীনগর এয়ারপোর্ট, 8:53। এটা হলো শ্রীনগর এয়ারপোর্টের বাইরেটা। আর এখান থেকে কিছু প্যাসেঞ্জার নেমে যাবে শ্রীনগরে, আবার কিছু প্যাসেঞ্জার আবার উঠবে ডাইরেক্ট কলকাতায়। আর এখান থেকে এই ফ্লাইটটার টাইম আছে 9:05। দেখি যে ফ্লাইটটার টাইমে না লেটে ছাড়ছে সেটা আপনাদেরকে দেখাবো। ফাইনালি পার্থ উঠছে, এই যে পার্থ উঠে গেছে। পার্থ আগের ফ্লাইটে এখানে চলে এসেছিলো শ্রীনগরে, আবার আমাদের ফ্লাইটটা চলে আসলো। হ্যাঁ, বাদ বাকি পিছনে আছে, কুন্তল এখানে, কিন্তু ও পিছনে গেছে ঘুরতে। পার্থ চলে এসছে।
একদিনে 2টো ফ্লাইট, হ্যাঁ চড়ে নিচ্ছিস। 9:05 টাইম, একটু লেট হবে। হ্যাঁ আবার সব চেকিং তোর বাইরে বের করে দিয়েছিল, ভিতরের মধ্যে আবার তোর কত না 30B, পিছনে যেতে হবে। সুমনের পাশে আছে, আমার চিনু তো আমার পাশে চলে এসছে। এই যে ও ফাইনাল কথা বলা হয়নি, এই তো উইন্ডো কাটিয়ে আসলো তো, এবার আমার পাশে উইন্ডো ছিল তো, এতক্ষণ উইন্ডো দেখে নিল, এবার আমার পাশে চলে এসছে। কি বাবারে, আমার মাথা কপালটাই খারাপ, এই চলে এসছে আমার পাশে। এই চিনু আমার পাশে চলে এসছে ফাইনালি, কি করবো বলো এবার, কি করে চলে আসলো, উড়ে চলে আসলো। অভিষেকের ঠেকুয়া এখনো শেষ হয়নি, এই ঠেকুয়া ফ্লাইটে বসে খাচ্ছি। ও রেখে গেছিল, এটা ভগবতীনগর বেস ক্যাম্পে ব্যাগের মধ্যে রাখা ছিল, সেটা নিয়ে আবার খেলাম। অমরনাথে যাওয়ার সময় খেয়েছিলাম, আবার ফ্লাইটে বসে ঠেকুয়া খাচ্ছি, এটাও বিশাল ভালো। আর এবার কিন্তু ফ্লাইট ছাড়ার সময় হার হার মহাদেব হবেই, আর সেটা জোরেই হবে। মহাদেবের ইচ্ছায় যখন এখানে এসেছি, মহাদেবের ইচ্ছায় নাম নিয়ে আজকে ফ্লাইট উঠবে। এখন বাজে 9:18, আর বোর্ডিং ক্লোজ হয়ে গেল, দরজা সব বন্ধ হয়ে গেল। এবার ফ্লাইটটা টেক আপ করবে, আর তার আগে আমাদের বললো যে জানলাগুলো বন্ধ করে দেওয়ার জন্য। এটা 9:37, এইবার ফাইনাল টেক আপে যাচ্ছে। ফাইনালি এবার ফ্লাইটটা উঠবে। 9:05 ছিল, সেই ফ্লাইটটা এখন 9:37, প্রায় 32 মিনিট লেট চলছে ফ্লাইটটা, কিন্তু আশা করছি কলকাতা ঠিক টাইমেই নামিয়ে দেবে। এইবার আমাদের জয় হর হর মহাদেব, হর 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 জয় বরফানি বাবা কি, জয় বরফানি বাবা কি, জয় বরফানি বাবা কি। ফ্লাইটের লাস্টে পড়েছে সেই সুমন, একদম লাস্টে। এই বিকাশ কোথায়, কোথায়? ও বাবা, এই তো মালটা, এই যে মালটা ঘুমাচ্ছে। হ্যাঁ এই তো ঘুমাচ্ছিস তো। হ্যাঁ আমি পাত্র তো উইন্ডো পেয়ে গেছে তো, কি করে পেল? ও ফাঁকা কেউ নেই পাত্র উইন্ডো। বাঙালি যেখানে যাবে মুড়ির সাথে থাকবেই, ট্রেন হোক বা বাস বা ফ্লাইট, সেই ফ্লাইটে আমি এখন মুড়ি খাবো। এখন বাজে রাত 11:34, আর আমি এখন খাচ্ছি মুড়ি। ফ্লাইটে বসে মুড়ি খাওয়া দারুণ। আমার মতন কজন ফ্লাইটে মুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। You all enjoy your stay in Kolkata and thank you for choosing Indigo. We expect to land in next 30 minutes subject to traffic congestion in Kolkata. ফাইনালি ফ্লাইটটা ল্যান্ড করে গেল। বাবা বাবা ওরে 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 বাবা, এর এত ঝাঁকুনি, এত ঝাঁকুনি, বাবা রে এত ঝাঁকুনি। ফাইনালি ফ্লাইটটা কলকাতায় ল্যান্ড করলো 12:14। ফাইনালি ফ্লাইট থেকে নেমে গেলাম, এবার যাচ্ছি সেই লাগেজ নেব। লাগেজ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সে বেরিয়েছিলাম বাড়ি থেকে 28 তারিখ, আর আজকে হয়ে গেল 7 তারিখ, প্রায় 10 দিন আউট ছিলাম বাড়ি থেকে। তো খুব ভালো ঘুরলাম, সেই মাতাজির দর্শন, ভোলে বাবার দর্শন, স্বর্ণ মন্দির, সব কিছু ঘুরে আবার কলকাতায় ব্যাক। তো
যারা যারা দেখছেন এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় বলে জয় বাবা বরফানি, জয় মাতাজি। 6269 এই শ্রীনগরের ফ্লাইটের যে লাগেজ এটা 4 নম্বর বেল্টে আসবে, তো আমাদের লাগেজটা এখানেই আসবে। ফাইনালি আমার লাগেজ চলে আসলো। এই লাঠি কই? লাঠি চিনুর হাতে চলে এসছে। চিনু দেখি, চিনু দেখি, চিনু দেখি, চিনু এই যে আমাদের লাঠি চলে এসছে। আর চিনু একটা টাইমও নষ্ট করতে চাইছে না, ভয় না, লাঠি চলে এসছে আমাদের। আমি তন্ময় আর আমার চ্যানেলের নাম এনি ফায়ার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন।